আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি করে। তো এখন হচ্ছে আপনার হরিয়ালের সিজন, যা বুঝতে পারলাম। 4-5টা বাসা দেখছি, কিন্তু এই বাসাগুলো থেকে বাচ্চা নামানো অনেক টাফ ব্যাপার। একটা বাচ্চা গতকালকে পাইছিলাম, আরেকটা বাচ্চা রাত্রেও খুঁজছি আমি এখানে জঙ্গলের ভিতর ঢুকে, পাই নাই ওইটা। তো এখন হচ্ছে খাবারের ব্যাপার, যেটা আমি রাত্রেও খাওয়াইছি, এখনও খাওয়াইছি। তো খাবারটা হচ্ছে মূলত আপনার বিস্কিটের গুঁড়ি, তারপর হচ্ছে ময়দা আর বেসন, এই তিনটা দিবেন। আর সাথে এরিস্টোকিট নামে একটা মেডিসিন আছে বাচ্চাদের খাওয়া, যেটা খাওয়ায় ওইটা আর কি, ওটা 1 ফোঁটা করে দিবেন। তো এটা দিলে কি হয়, ওদের শরীরটা অনেক হিটে থাকে, প্লাস হচ্ছে আর ওদের মাস্ট ইনকিউবেটরের মধ্যে রাখতে হবে আপনাকে। যদি ইনকিউবেটর না থাকে তো ওকে এগুলা বাঁচানো খুব কষ্টকর। তো আলহামদুলিল্লাহ আমার কাছে যেহেতু ইনকিউবেটর আছে, তো ওকে ইনকিউবেটরের ভিতর রাখছি এখন আপাতত। তো ওকে পাইছিলাম এই জঙ্গলের মধ্যে, ওইখানে আরেকটা বাসা আছে এখানে পাশেই। আচ্ছা, যাই হোক, এখানে 2টা বাসা। এই যে আমার হাঁস মুরগির দরজা খোলা, দরজাটা হয়তো বাতাসে গতকাল কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস দিয়েছে, কিন্তু মোরগ কিছু নাই হাঁস মুরগি এটাতে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম রাখছি ওকে। তো ইনকিউবেটরের মধ্যে রাখতে হবে মাস্ট, এটা নাইলে কিন্তু আপনার পাখির হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ইনকিউবেটর চলতেছে আমার। এই যে দেখেন বাচ্চাটা, মাশাল্লাহ। গতকাল থেকে আজকে একটু গ্রুপটা ভালো লাগতেছে ওর। তো আমি এখানে কি করি, আজকে খাবার যেটা রেডি করছি, এটা দেখতেছেন খাবার বাটি, এটা হচ্ছে ওর খাবার সিরিজ। তো এখানে আমি আজকে দিছি কি আপনার হালকা ওই যে লেয়ার 1 ফিড, ব্রয়লার ফিড যেটা বাচ্চাদের খাওয়ায় ওইটা, আর সাথে বিস্কিটের গুঁড়ি, ময়দার গুঁড়ি, 4টা আইটেম আর কি আপনার ইন টোটাল। তো সিরিজ হচ্ছে 10 mm সিরিজ, এইটা না 15 mm। হ্যাঁ, এখান থেকে আপনি এটাকে খাওয়াইতে হবে এই 5 থেকে 7 পর্যন্ত, এতটুকু, কারণ ওর গলায় এতটুকু জায়গা নাই। তো সবাই দোয়া করবেন যাতে ও সার্ভাইভ করতে পারে ইনশাআল্লাহ। তো আজকে দেখতেছে হলুদ টানা বের হয়েছে, খুব সুন্দর লাগতেছে ওকে। তো আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আপলোড দেবো আমি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।